হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখানে দেখো, আজকে সন্ধেবেলা চলে গিয়েছিলাম মামার বাড়িতে, কেননা মামার বাড়ি এখনও অনেক জামা কাপড় আছে যেগুলো আনা হয়নি। সেই জন্য আমি আর ও দুজন মিলে, একটু ফাঁকাও ছিল, পয়লা বৈশাখে তো আর যাওয়া হয়নি। আর দিদার না একটু শরীরটা খারাপ ছিল, একটু জ্বর জ্বর মতো এসেছিলো, তাই ভাবলাম একেবারে দিদাকেও দেখে আসবো, সাথে ব্যাগটাও নিয়ে আসবো। সেই জন্য গিয়েছি। তো মামি দেখে এলাহি ব্যাপার, বিরিয়ানি টিরিয়ানি এনে একেবারে হাজির। যাই হোক, তো আমি যাওয়ার সময় মিষ্টি আর দিদার জন্য ওআরএস নিয়ে গিয়েছিলাম। এখানে দেখো, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে তারপরে সবার সাথে দেখা সাক্ষাৎ করে জামা কাপড় নিয়ে সোজা বেরিয়ে পড়েছি, কেননা অনেক রাত হয়ে গিয়েছে। আর কি হয়, মানে আপন মানুষের কাছে গেলে না, যে হলো টাইম কখন চলে যায় বোঝাই যায় না, এ গল্প সে গল্প করতে করতে। তো অনেক বেশ রাতই হয়ে গিয়েছে, 9টা সাড়ে 9টা বেজে গিয়েছে, আস্তে আস্তে তো 10টা বেজে যাবে। সেই জন্য বেরিয়ে পড়েছি। আর রাস্তায় বেশ ভালোই ভিড়ও আছে এখনও। তো তোমাদের দাদাভাই চলে যাবে, আর আমি কবে যাব তার তো ঠিক নেই। ভোট এসে গিয়েছে, আমার তো আবার ওই বাড়ি যেতে হবে। সেই জন্য যদি আজকে না যেতাম তাহলে কি হতো, তোমার যেতে গেলে সেই ভোটের পরে তারপরে যেতে হতো। এখানে দেখো, ব্যাগ ট্যাগ রেখে তারপরে রাতের বেলা রাত হয়ে গিয়েছিল, 10টা বেজে গিয়েছিল বলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি বিছানাপত্রের এই অবস্থা। আমি বাইরে কাজ করছিলাম, তোমাদের দাদাভাই এখনও উঠলো ঘুম থেকে। তা দেখি আমি বাইরে ঝাড়ু আনতে গিয়েছি, ঝাড় দেবো, এসে দেখি ওর বিছানা টিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখেও বেশ ভালো লাগলো। আমাকে বললো যে ঠিক আছে, তুমি ঝাড়টা দিয়ে নাও, ঝাড়টা দিয়ে ঘরটা মুছে নাও, আমি বিছানা তুলে দিয়েছি। আমি বললাম বেশ ভালো কথা। তো আমি ঝাড় প্রথমে দিয়ে দিয়েছি, ঝাড় দিয়ে তারপরে আর কি ঘরটা মুছছি। প্রথমে না দিয়ে মুছবো ঠিক করেছিলাম, মানে বসে আর কি মুছবো, কিন্তু ওই খাটের তলায় তো অনেক দূর আমার হাত যাবে না অতটা এতে, আর খাটের তলায় বেশ ভালোই নোংরা পড়েছে। সেই জন্য লাঠি দিয়ে মোছাই আর কি বেশি শ্রেষ্ঠ বলে মনে হলো। সেই জন্য আর কি লাঠি দিয়েই সব মুছে নিয়েছি বেশ ভালো করে। আর কাজগুলো, মানে জানালার কাজগুলো এমনি কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। এবার উপরে যাব। উপরে গিয়ে মাদুর পেতে রেখেছে তোমাদের দাদাভাই। আমি গিয়ে জামা কাপড়গুলো আর কি সব করে দেবো, মানে একটু রৌদ্র খাবিয়ে তারপরে তুলবো, কেননা ওখান থেকে এনেছি আর সব ব্যাগের মধ্যে বোঁচকা পড়া ছিল। সেই জন্য না থাকা, একটু রৌদ্র দিয়ে দিই, তারপরে একেবারে গুছিয়ে নেবো। আর আগের যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও যখন এনেছিলাম একটু রোদ খাবিয়ে তারপরে তুলেছিলাম। সচরাচর তো রৌদ্র দেওয়া হয় না তেমন একটা। তো ওই যে বলে ভাদ্র মাসে রোদ খাওয়াতে হয়, তো আমার কোনো মাসেই রোদে দেওয়া হয় না। মানে একটা গোছানোর একটা মানে এতটা অলস হয়ে যাচ্ছি যত দিন দিন, মানে গোছানোর যেন একটা বিশাল একটা ভয়। তো যাই হোক, দুটো মাদুর মিলে একদম সব পরিপাটি করে বিছিয়ে দিয়েছি ভালোভাবে, একটু রৌদ্র পাক তারপরে এসে তুলবো। আজকে তো তোমাদের দাদাভাই চলে যাবে, আর আজকে শনিবার, রান্নার অত বেশি প্রেশার নেই, কিন্তু তারপরেও রান্না তো করতে হবে। তোমাদের দাদাভাইয়ের জন্য মা সকালবেলা রুটি আলু ভাজা করে রেখেছে টিফিনের, সুতরাং কোনো চিন্তা নেই। আর আমার একটু রান্নাটা করতে হবে। এখানে দেখো, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলেই আমি আর ও, সে যে কোনো সময়ই হোক, সকাল হোক বিকেল হোক সন্ধে হোক রাত হোক, আমরা বেশিরভাগ বিকেলবেলার পর থেকে একটু ঘুরতে যাই। আর সকালবেলা হলে দুজন মিলে একটু রাস্তায় ঘোরাঘুরি করি। আর এই যে তোমাদের দাদাভাই বোনোর সাথে কথা বলছে, আর বোনোর সাথে তোমাদের দাদাভাইয়ের ভীষণ ভীষণ ফিল্ড, মানে ও আমার সাথে একদমই মেশে না, আমার সাথে কথাও বলে না তেমন একটা, কিন্তু ওকে দেখলে একদম। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই চা করেছে, তো চা তো করেছে 3 কাপ, জল নিতে বলেছি, তা সেখানে জল নিয়েছে 1 গ্লাস। 1 গ্লাস হয়েছে, একটা কাপ হয়েছে, আর একটা কাপের অর্ধেক হয়েছে, মানে কতটা জল নিয়েছে ঠিক নেই। বলছে একটা আন্দাজ করে নিচ্ছিলাম আর কি, মানে দেখছিলাম আন্দাজটা কতটা ঠিকঠাক। যাই হোক, এখন যে যেটা করেছে এখন সেটাই কষ্ট করে করেছে, মানে মনে করে আমাদের কথা ভেবে, আমার বাবা মা সবার জন্য, এটাই অনেক আর কি। তো দেখো, মা চান করে এসেছে, জামা কাপড় কেচেও দিয়েছিল, 2 বালতি হয়েছিল, আর আমি আর ও দুজন মিলে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে এসেছি। মায়ের পায়ের ব্যথাটা একটু বেড়েছে, যার জন্য আর কি আমি আর ও গিয়ে মেলে দিয়ে এসেছি। এখানে দুপুরবেলা দেখো, আমার ভাসুর মশাই, মানে দাদাভাই আর কি,
পুজো দিচ্ছে। আমার এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে একটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে সবাই খুব ভালোভাবে ঠাকুরকে সেবা করে আর কি। মানে খুবই যার যতটা পারার ক্ষমতা সে ততটাই সেইভাবে সবাই আর কি রেগুলারিটি মেনটেন করে একটা ঠাকুরের পুজো বা হচ্ছে সন্ধে সবগুলো খুব সুন্দর করে করে। যাই হোক, আর ওই যে দেখলে সব জামাকাপড় রৌদ্র খাবিয়ে এনে ঘরে রেখে দিয়েছি। তারপরে দুপুরবেলার টাইমটা আমরা একটু ফল খাই। তা তোমাদের দাদাভাই চলে যাবে, এবার ও বাড়ি থাকলেই একটু বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া চলে যাওয়ার পরে আর ফল কাটবো, একা একা খাবো কেমন একটা বাজে লাগবে বলে আজকে একটু তাড়াতাড়ি ফলটা কেটেছিলাম। আজকে তরমুজ আর লেবু ছিল তাই কেটেছি। আর ওর কখন যখনই আর কি মানে SMS আসবে যে চলে যেতে হবে তখনই চলে যাবে, সেই জন্য আজকে বড় ব্যাগ নিয়ে গিয়েছে। আর আমাকে বলছে যে আমাকে ভিডিও করো না, ভিডিও করো না। ও ভীষণ লাজুক, লজ্জা পায় ভীষণ। আর সেই জন্য মানে অনেকবার বারণ করছে, তারপরেও আমি করেছি। এই সমস্ত ব্যাপার আর কি। যাই হোক, দেখো খাওয়া দাওয়া করে আমরা ফল খেয়েছিলাম, আরও একেবারে একটু ফল খেয়ে ভাত খেয়ে নিয়েছে। টিফিনও গুছিয়ে দিয়েছি, আরও জামাকাপড়ও একটু বেশি করে নিয়েছে যদি হঠাৎ করে চলে যেতে হয়। যেহেতু 23 তারিখে একটা ভোট আছে, তারপরে 29 তারিখে আছে, তো 23 তারিখের ভোটের জন্য হয়তো যেতে হতে পারে। সেই জন্য আর কি বড় ব্যাগ নিয়েছে, 2-3 সেট জামা নিয়ে ওর যা যা প্রয়োজন ও সেইগুলোই আর কি ভালোভাবে গুছিয়ে নিয়েছে। আমি এখনও না ওর অতটা প্রয়োজন অপ্রয়োজন মানে জানার আমার এখনও অনেক বাকি। যাই হোক, এখানে ও বেরিয়ে যাচ্ছে, আমরা এবার 1টা-1:30টা বেজে গিয়েছে, খেয়ে নেবো। খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে অনেক বড় কাজ আজকে বাকি, সেটা হচ্ছে জামাকাপড় গোছানো। প্রচুর প্রচুর জামাকাপড় রয়েছে, মানে যেগুলো আমি পরেছি মানে একটু আর একটা মেয়ের একটা ছেলের তুলনায় আমার মনে হয় অনেক জামাকাপড় থাকে। তো আমাদের কি হয়, সব জামাকাপড় থাকলেও জামাকাপড় কিনতে ইচ্ছা করে। আর হচ্ছে মানে এমন একটা ব্যাপার থাকে যে এই জামাটা অনেকবার পরা হয়ে গিয়েছে, এই জামাটা পরে ফেসবুকে ছবি পোস্ট করা হয়ে গিয়েছে। আগে বিয়ের আগে এইগুলো খুব আর কি মনে হতো, এক জামা বারবার পরা যাবে না, একটা অনুষ্ঠানে পরে গিয়েছি আবার কেন, ধুর আবার পরবো, অনেক দিন পর পরবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরকম করে আর আমি অনলাইন শপিং করতে খুব ভালোবাসি। সেই জন্য যখন আর টিউশনই পড়াতাম একটা নিজের কাছে টাকাও থাকতো, আর একটা বিশাল ব্যাপার ছিল। যাই হোক, হ্যাঁ, তবে এখানেও আমার বিশাল ব্যাপার, কেননা এখানে প্রতিদিন বাবা আমাকে 100 টাকা করে দেয়, যেটা আমার ঘটে জমানোর জন্য। আমার ঘট কিনে এনে দিয়েছে আমার শ্বশুরমশাই। আর তোমাদের দাদাভাই প্রতি মাসে আমার হাত খরচ হিসেবে 1000 টাকা করে আমার অ্যাকাউন্টে মেরে দেয়, যে তোমার যা খেতে ইচ্ছা করে, তোমার যা প্রয়োজন সেটা তুমি খরচ করবে, এরকম। আর মা হচ্ছে তোমার রাস্তা দিয়ে ফুচকা গেল, আইসক্রিম গেল, তারপরে মায়ের সাথে বার হলে কোথাও বা হচ্ছে যা পছন্দ হয় মা সেগুলো কিনে দেয়, এরকম একটা ব্যাপার। তো দেখো, আজকে শনিবার ছিল, বড় ঠাকুরের আমাদের এখানে ওই যে বললাম না, সবাই বেশ তুলসী মন্দিরে বাতাসাটা দেয়, বড় ঠাকুর খুব ভালোভাবে মেনটেন করে, আমার এটা খুব ভালো লাগে দেখতে। যাই হোক, আমরা সবাই প্রসাদ খেয়েছি। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের পছন্দ অপছন্দ, আমি সেইভাবে ভিডিও করার চেষ্টা করব। যে যদি আমার দিক থেকে কোনো ভুল হয়ে যায় তো সরি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।